আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনি হাঁটবেন কিরকম ভাবে আফটার 50 পরে 60 পরে কিরকম অবস্থায় থাকবেন। আপনি এরকম ভাবে হাঁটতে চান? দেখুন এই ভদ্রলোককে, না এরকম ভাবে হাঁটতে চান? তাহলে দেখলেন যে 60 বছর পরে বেঁকে বেঁকে হাঁটবেন না সোজা হয়ে হাঁটবেন। আমি দীপেন্দ্র সামন্ত আপনাদের এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি, সেগুলো অন্তত দেখবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। কারণ দীপেন্দ্র সামন্ত যা বলে সেগুলো যদি ফলো করতে পারেন আপনি সুস্থ থাকবেন। এরকম ভাবে এই ভদ্রলোকের মতনই আপনি সুস্থভাবে হাঁটবেন আফটার 50-60 পরে। আর যদি কথা না শোনেন, নিয়ম মতো ওজন যদি না মেনটেন করেন, তাহলে এই ভদ্রলোকের মতো আপনি হাঁটবেন। সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যখন দিয়েছি, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। আমার একটাই কথা বলি, দীপেন্দ্র সামন্ত এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার বয়স হচ্ছে, আপনার কি অবস্থায় থাকা উচিত আফটার 50-60 পরে, আপনি নিজেকে কিভাবে সুস্থ থাকতে চান বা সুস্থ রাখতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেনই পাবেন না। সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আপনার হাঁটুকে ভালো রাখতে গেলে 2-3টে জিনিস আপনাকে ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার ওজন। ওজন যদি আফটার 50 পরে ছেলেদের হবে প্রত্যেক ইঞ্চিতে 1 কিলো, আর মহিলাদের ক্ষেত্রে যদি মা বলে বলি, মহিলাদের ক্ষেত্রে আপনাদের ওজন হবে মায়েদের প্রতি ইঞ্চিতে 900 গ্রাম। এই ইকুয়েশনটা যদি মাথায় রাখতে পারেন, তার মানে আফটার 50-60 পরে আপনি সুস্থভাবে হাঁটাচলা করতে পারবেন। এবার কিছু কিছু নিয়ম যেগুলো আমরা বলে দিই ডাক্তাররা, যে আপনি হাঁটু মুড়ে বসবেন না, ক্রস লেগ করে ভাবু হয়ে বসবেন না, এগুলো আপনাকে মেনে চলতে হবে। তাহলেই দেখবেন আপনার হাঁটু ঠিকঠাক থাকবে। এবারে যে স্পেশাল ব্যাপারটা বলে দিই, যদি আপনার ওজন বেশি থাকে, ধরুন আমি বলেছি আপনার ওজন প্রতি ইঞ্চিতে, ছেলেদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো, মেয়েদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম। যদি দেখছেন তার থেকে বেশি আছে, ডাক্তার যদি বলে থাকে আপনার ওজন অনেক বেশি আছে, আপনাকে ওজন কমাতে হবে, আপনি হেঁটে ওজন কমান, কখনোই হেঁটে ওজন কমাবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, নমস্কার করে একটাই কথা বলি, হেঁটে ওজন কমানোর চেষ্টা করবেন না। যদি ওজন বেশি আছে, বিপদ আপনার মাথার উপরে আরও বেশি হয়ে যাবে। কারণ ওজন বেশি থাকলে, যখনই আপনি ওজন বেশি হচ্ছে, হাঁটুর মধ্যে যখনই চাপ পড়ছে, হাঁটুগুলো ক্ষয়ে যাবে। সুতরাং হাঁটু ক্ষোয়া থেকে রোধ করতে গেলে, হাঁটু ব্যথা কমাতে গেলে হেঁটে ওজন কমাবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তা সুতরাং আমি বাবাদের একটা কথা বলেছি যে থাইয়ের জোর বাড়ান। প্রথম এবং শেষ কথা হচ্ছে থাইয়ের জোর বাড়াতে হবে। থাইয়ের জোর এই বডির পুরো ওয়েটটাকে আমি 4 ভাগে ভাগ করি, হাঁটুতলা থেকে একটা পার্ট, হাঁটুর ওপর থেকে 2টো পার্ট, এখান থেকে 3টে পার্ট, মাথা 4টে পার্ট যদি ভাগ করি, শরীরের 4টে ভাগের মধ্যে 3 ভাগ ওজন আপনার হাঁটু বহন করে। এবং 3 ভাগ ওজন যদি যখনই হাঁটবেন, 3 ভাগ ওজন হাঁটু বয়ে নিয়ে আপনাকে যাচ্ছে, তখন কিন্তু হাঁটুর যে গ্যাপটা থাকে সেটা কিন্তু জুড়ে যাচ্ছে আপনার। তো এই জোড়াটাকে রোধ করার জন্য আমাদের নিয়ম মতো করে ব্যায়াম করতে হবে, নিয়ম মতো করে খাওয়া দাওয়া করে ওজন কমাতে হবে। আপনাকে ওজন কমানোর ছোট্ট একটা টিপস বলে দিই, সূর্য যতক্ষণ আলো দেবে ততক্ষণ খাবেন। সূর্য চলে যাবে, অস্ত যাবে, আপনি খাওয়া বন্ধ করে দিন, আপনার ওজন কমে যাবে। গ্যারেন্টির সঙ্গে বলেছি, প্রমাণ করেছি চেম্বারে পেশেন্টদের, তারা এগুলো করে ভালো হয়ে গেছে। তার মধ্যে স্যার আমি এখন অনেক ফিট, আমার কোনো গ্যাস নেই, পেটের সমস্যা নেই, অ্যাসিডিটির সমস্যা নেই, আমার কনস্টিপেশনের সমস্যা নেই, আমি অনেক ফিট। এবং যতক্ষণ সূর্য আলো দেয় ততক্ষণই আপনি খাবেন। কোনো জন্তুকে দেখবেন না রাতের পর খাচ্ছে, পাখি যে ওড়ে তাও দেখবেন রাতের বেলা খায় না। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে মাংসাশী প্রাণী হোক বা আমাদের গরু যেমন জাবর কাটে, সেগুলো আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল, কিন্তু হজম করতে গেলে আপনাকে রোদ্দুর চলে যাওয়ার পরে আপনি খাবেন না। এতে লিভার ভালো থাকে, কিডনি ভালো থাকবে, সমস্ত শরীরের অর্গানগুলো আপনি ঠিক মতো চলে। সুতরাং আপনি সবসময়ের জন্য সন্ধ্যের পরে খাওয়া অফ করে দিন, আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করবেন। আর সবার আগে মাথায় রাখতে হবে থাইয়ের জোর বাড়ানো। কী করে থাইয়ের জোর বাড়াবেন তার প্রচুর ভিডিও আমার আছে, প্রচুর আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি দেখতে পারেন, তাহলে আপনার থাইয়ের জোর বাড়বে। তার টেকনিক আমি বলে দিয়েছি। তাও একটা বলে দিই, জাস্ট সিম্পল বসে বসে যদি আপনি এই কাজটা করতে পারেন, যখনই বসেছেন পাটাকে তুলে
ব্যান্ড করুন, আপনার দিকে বুড়ো আঙ্গুল থাকবে আর এইখানে ফাঁক করুন, এইখানে দেখুন থাইটা শক্ত হচ্ছে। আবার দেখুন একটু ঘুরে আপনি পাটা তোলেন, ডান পা কিছুই না, এরকম চেয়ারে ধরে করতে পারেন। আমাকে মধ্যে কথা এখানে ফাঁক করলে বুড়ো আঙ্গুলটা অন্য দিকে করলে দেখুন এখানে টান পড়ছে প্রচুর পরিমাণে, এই থাইয়ের জোরটা বাড়াতে হবে। এই সিম্পল ব্যায়াম করুন, তার সঙ্গে সঙ্গে আরও অনেক ব্যায়াম আছে, ল্যাটারাল মুভমেন্ট বলেছি, পাশের দিকে মুভ করা 5টা স্টেজে, এবং আর প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখলেই আপনি থাইয়ের জোর বাড়বে। আর আপনাকে বলছি ওজন সম্বন্ধে সচেতন হয়ে যান, থাইয়ের জোর বাড়ান। আমি দীপায়ন সামন্ত আপনার জন্য আছি, আমার নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো আপনি দেখবেন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম, কারণ আপনাদের ভালোর জন্য এই ভিডিওগুলো দিই উইদাউট এনি ফিজ, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেই না। সুতরাং আপনি বলেছি বাবা ধরে দীপায়ন সামন্ত আমাদের বাড়ির ছেলে, সুতরাং কোনো অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবেন না, কোনো কমেন্টস করতে ভুলবেন না, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। কোনো অসুবিধা হলে আমাকে এক্সরে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করবো, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, ফোন করবেন, আমি আছি, আপনাকে হেল্প করবো। একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ এই বিষয়ে প্রচুর ভিডিও আছে ফিজিক্যাল রিলেটেড। কোনো সমস্যা থাকলে এই চ্যানেলটার মধ্যে সব কিছু দেখতে পাবেন দীপায়ন সামন্ত। সবাইকে শেয়ার করুন, পাড়ার প্রতিবেশী সবাইকে শেয়ার করুন, তারাও যেন উপকার পায় উইদাউট এনি ফিজ, আমি কারোর কাছে কোনো টাকা নেই না। সুতরাং আপনার এই ভিডিওটা, এই চ্যানেলটা আপনার জন্য দিলাম বা আপনার জন্য আছে, আমি আছি দীপায়ন সামন্ত আপনার জন্য। ভালো থাকুন, আর হাঁটু নিয়ে কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করুন না, কোনো ফিজিক্যাল কন্ডিশনের জন্য আমি আছি আপনাদের জন্য। ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।